আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম। 22তম পর্বে এসে ছোট ছোট দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। প্রথম যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তাকওয়াশীলরা হাসরের মাঠে সম্মানিত মর্যাদা মণ্ডিত হবে। সুবহানাল্লাহ। যেমনটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 212 নম্বর আয়াত আপনি খুলুন। তিনি বলেন, যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, কাফিরদের জন্য এই পার্থিব জীবনকে শোভনীয় করে দেওয়া হয়েছে। ইয়াসখারুনাল্লাযিনা আমানু, বিশ্বাসীদেরকে দেখে তারা উপহাস করে। ওয়াল্লাযিনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি, অথচ কিয়ামতের মাঠে মুত্তাকিরা তাদের উপরে অবস্থান করবে। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বেহিসাবি রিজিক প্রদান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াত থেকে প্রতীয়মান হয় যে যারা তাকওয়াশীল, আল্লাহ তাআলা হাসরের মাঠে তাদেরকে মর্যাদা মণ্ডিত করবে, উপরে স্থান দান করবেন। দ্বিতীয় যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হাসরের মাঠে জান্নাতকে মুত্তাকিদের নিকটবর্তী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আর মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করে দেয়া হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে, দূরবর্তী নয়। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো থেকে প্রতীয়মান হয় যে মহান আল্লাহ তাআলা তাকওয়াশীলদেরকে মর্যাদামণ্ডিত করবেন আর স্বয়ং জান্নাতকে তাদের নিকটবর্তী করে দিবেন হাসরের মাঠে। এত সম্মান, এত মর্যাদা, শুধু প্রয়োজন তাকওয়া। আসুন অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।